আশা করছি বাবা এই জীবনটা যতদিন আছেন ছিলেন এই বাংলার জমিনে বাবা বহু মানুষ বিদায় নিয়ে নিছে, আপনি আমি এখানে বসছি একমাত্র আমার আল্লাহর দয়া। এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, নিঃশ্বাসটা নিয়েছে, ফালানোর সুযোগ হয় নাই। কথা বলেন বাবা, কেউ নিঃশ্বাসটা ছাড়ছে কিন্তু আর নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা বাবা? আপনাদের কাছে অনুরোধ থাকবে জীবনের শেষ প্রোগ্রাম মনে করে জান্নাতের বাগানে বসে যান। মদিনাওয়ালা প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করে প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু على ما كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأوليائه وعلماء أهل سنته أجمعين। প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে ওই আল্লাহর কালাম, যেই কালামে একবারে তেলাওয়াত করলে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে। আর জবান খুলে কোন সুবহানাল্লাহ। ইরে বাজান রে, ওই কোরআনুল কারীম কেবল কোরআন বাবা, যেই কোরআন এবং কোরআন আমার আল্লাহর লাউহে মাহফুজের কোরআন। বাজান রে, এই কামালপুরের কোন মানুষ যদি বাজান বলে হুজুর গো আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, বাজান আপনি কোরআনের দিকে শুধু তাকায়া থাকবেন। যতক্ষণ তাকায়া থাকবেন ওই তাকায়া থাকার মধ্যে আপনার আমলনামা বাড়ি হতে থাকবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাজান রে, যদি কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয় আর কোন মানুষ যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কান দ্বারা শুনে, ওই ব্যক্তি যতক্ষণ কান দ্বারা শুনবে ততক্ষণ বাবা তার আমলনামা বাড়ি হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? শুধু সওয়াবে তা না, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ। প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها। প্রত্যেক জবানটা তুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। প্রত্যেক জবান খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে وعلى آل سيدنا ما হাবিবি জি আমার হৃদয়ের শান্তি নবী জি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি জবান খুলে কোন আল্লাহু আকবার নবীরে ভালোবাসলে মুক্তি পাওয়া যায় যদি যায় বাবা আমার সাথে একটু জ্ঞান জ্ঞান করেন বাবা শুধু ঠোঁটটা নাড়ান হয়তোবা মদিনাওয়ালা কবুল করলে দিদার মিলে যাবে তো মোহাব্বতে গান হাবিবি জি আমার হৃদয়ের শান্তি নবী জি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মাশাআল্লাহ আপনারা আশিকের রাসূল আছেন গাইতে দেরি করতে দেরি হয় না মারহাবা কইতেন না আবু বকর ওমর তাই তো ভালোবাসে ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে জবান খুলে কোন আল্লাহু আকবার জান্নাতের টিকিট পায় তারা জান্নাতের টিকিট পায় তারা হয়ে গেছে জান্নাতি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি জবান খোলা হাবিবি জি আমার হৃদয়ের শান্তি নবী জি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান দুরূদ শরীফ পড়লে খুশি কে আমার আল্লাহ কেমন খুশি বাজান শুনলে আশ্চর্য হয়ে যাইবে আমি জানতে চাই ও আমার কামালপুরের মানুষ ও আমার এলাকার মানুষ বলবা যদি কোন মানুষ এই ধারণা করবে আমার আল্লাহ নামাজ পড়ে তার ঈমান থাকবে মনে হয় যে আল্লাহ নামাজ পড়ে নাকি নামাজ আছে আর সর্বনাশ একটু জোরে কোন না কইতে যদি দ্বিধানন্দ তাইলে তাহলে তো চুপ করার নাম সম্মতির লক্ষণ কথা কয় না আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমি বুঝতে পারবো না আপনারা আলোচনা বুঝতেছেন আল্লাহর কি কোনো নামাজ আছে জোরে কইতে ক্ষতি আছে কোনো বাবা কষ্ট লাগতেছে মহিলা মানুষ আছে এখানে আমিও পুরুষ আপনিও পুরুষ তাহলে কথা কইতে সমস্যা কি কথা কোন ঠিক না যদি কোন মানুষ বলে আমার আল্লাহ রোজা রাখে বাজান নিঃসন্দেহে ঈমান চলে যাবে যদি কোন মানুষ মনে করে আমার আল্লাহ হজ করে যাকাত দেয় ঈমান চলে যাবে আমরা জানতে চাই আল্লাহ এই কামালপুরের মানুষ জানতে চায় এই লাখার মানুষ জানতে চায় আল্লাহ আপনি কি করেন আল্লাহ কয় বান্দা ও বান্দা 22 পারার 5 নম্বর পৃষ্ঠা খোলো আমার আল্লাহ কয় বান্দারে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো আমি আল্লাহর সর্বদা সর্বদা একটাই ডিউটি একটাই কাজ সর্বক্ষণ বন্ধু মুস্তাফার উপর দুরূদ শরীফ আদায় করা জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ তার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করে আমরা নবীর উম্মত হইয়া নবীর উপর দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই এইজন্য তার শেখ রাসূল কয় 10টা রহমত 10টা গুনাহ মাফ
একবার দুরুদ পাকি মারহাবা কইতেন না বাবা আগা 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরুদ পাকি রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাক জবান খুলে পড়েন 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাক রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না একমাত্র আমার আল্লাহর খুশির জন্য বাজান 5টা মিনিটের ইসমে জাতের জিকির করব করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাজান একসাথে একতারে আল্লাহ 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 Allah, 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 ilmuke lauri Allah'ar naam tağal dağdağri ilmuke lauri Allah'ar naam marhaba Allah, 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 ilmuke lauri Allah'ar naam taşan dağdağri ilmuke lauri Allah naam marhaba Allah 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 zabanda kula Allah 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 এই বাবা সংসারের মাঝে মনের কৃষি এর কর খেলা মারহাবা আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে সাইয়া দেখো দিবারা se bala bibi marhaba Allah Allah dile moke la Allah naam marhaba Allah 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 zamanda kuila Allah 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 Adam diye kudretullah Adam diye kudretullah ibadet prakash hoye Quran hadis khule dekho Adam pasha manna hoye marhaba Allah 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 chaya dekho Quran pe alif lam सिताराते मरहबा अल्लाह अल्लाह बोलिया से पाको जाते बोलिया से पाको जाते मोर खलीफा आदम कुरान हादिस खोले देखो आदम पोशा मन्ना मरहबा अल्लाह 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 Allah Allah amar জায়গা হইব নিয়ে আমার মরালা সুর লাইগা মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 আমার জায়গা হইব নিয়ে
আমার মরালা সুর লাইয়া মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব নেগে মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আমার জায়গা হইব নেগে আমার মরালা সুর লাইয়া মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হবে নেগে মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি তোমার ছোট সন্তান কুন্দিনের লাগিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মরার পরে সবাই আমার যাবে রে বলিয়া মারহাবা আল্লাহ আল্লাহ সারে তিলে গাত মাটি তোমরা সারে তিলে গাত মাটি তোমরা দিলর করিয়া আমার জায়গা হইব মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আমার জায়গা হইব নিয়ে আমার মরালা সুর লাইয়া মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব নিয়ে মারহাবা আল্লাহ Allah 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 ay Muhammad Madina wala ay re amar bote ay marhaba Allah Allah take por gorla mera dawal take por gorla mera shanti ban mor koli zawa ay Muhammad Madina wala আরে আমার বুকে আওয়াজ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লাখাই ঘুরতেছে আছে না নাই বহু মানুষ কম্বল মোড়া দিয়ে দিছে আসবে না মাহফিলে বহু মানুষ চায়ের আড্ডায় বাজারে কথার মধ্যে কথার বুলবুলের মধ্যে আপনার চলে গেছে কিন্তু বাবা চিন্তা করেন আমার আল্লাহ আপনার দোকানে রাখে নাই আমার আল্লাহ বাজার রাখে নাই ঘুমের ঘর রাখে নাই আল্লাহ কোথায় রাখছেন জান্নাতের বাগানে সুবহানাল্লাহ তাইলে এটা অন্তত বিশ্বাস রাখেন এইখানে আসছেন বসছেন যে আমার আল্লাহ দয়া করছে মদিনাওয়ালা নেক নজর দিয়েছে সুবহানাল্লাহ যদি এটা নিয়ে বসতে পারেন খোদা কি কসম কোনো না কোনো সময় মদিনাওয়ালার দিদার মিলে যাবে সুবহানাল্লাহ আসুন একটু দরুদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله محمد اللهم صل محمد وعلى آله ও আমার কামালপুরের মানুষ ও আমার লাখের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাবা আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দেখেন বাজার আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ঘোষণা করে দেয় আল্লাহ কয় বান্দা ও বান্দা ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা প্রত্যেক জবান খুলে দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা ও
বান্দা যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে বান্দা, ও বান্দা শোনো শোনো, ও বান্দা যারা যারা আমার বন্ধুর ইতাআত করবে আল্লাহ কয় তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আল্লাহ কেমন সুসংবাদ? আল্লাহ কয় তাদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য রয়েছে জান্নাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা কেমন জান্নাত জানুনি, কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ কয় স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। জবান খুলে বলেন না মারহাবা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর ইতাআত লাগবে, আমার বন্ধু মুস্তাফার ইতাআত লাগবে। আমি জানতে চাই লাখায়ের মানুষ ও আমার কামালপুরের মানুষ, কোন ব্যক্তি চাইলে বাজান এই জিনিসটা করতে পারত, কোন মানুষ চাইলে বলতে পারত আল্লাহ আপনি তো আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওগো আল্লাহ আপনি তো কোরআনুল কারিমে নাযিল করে দিয়েছেন আপনাকে ইতাআত করার জন্য, আপনার হাবিবের ইতাআত করার জন্য। বাজান আমি জানতে চাই আমার আল্লাহ চাইলেই জায়গা বলতে পারতো, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইতাআত করলে জান্নাত মিলে যাবে, আমার বন্ধুর ইতাআত করা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কয় বান্দা শুধু আমি আল্লাহর ইতাআত করলে চলবে না, ওয়া রাসূলুহু আমার বন্ধুর ইতাআত করতে হবে, আর বন্ধুর ইতাআত করলে পাওয়া যাইবা জান্নাত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ কয় আমার ইতাআত লাগবে, আল্লাহ কয় আমার বন্ধুর ইতাআত লাগবে। দেখেন বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার লাখায়ের মানুষ, কামালপুরের মানুষ, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি আপনাদের কাছে জানতে চাই এই কামালপুরের কোন মানুষ যদি টানা 90 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে বাবা তার কপালের মধ্যে কালো দাগ ফলায় দেয়, বাজান রমজান মাসে যদি এই ব্যক্তিরা রোজা রাখে, বাজান ওই ব্যক্তিরা যদি হজ করে, ওই ব্যক্তিরা যদি যাকাত দেয়, বাজান তার নামাজের কোনো অভাব নাই, তার সিজদার কোনো অভাব নাই, তার নফল ইবাদতের কোনো অভাব নাই, তার দান সদকার অভাব নাই। সেই ব্যক্তিরা আমার আল্লাহকে মাইনা নামাজ পড়লো, আখিরাতকে মাইনা নামাজ পড়লো, বাজান জান্নাতকে মাইনা নামাজ পড়লো, জাহান্নামকে মাইনা নামাজ পড়লো, শুধু আমার নবীরে বাদ দিয়ে দিল ঈমানদার। এত আস্তে কইলে হবে না বাবা, একটু আওয়াজ দিলে বাবা আলোচনা করতে ভালো লাগবে। মারহাবা কোন? আপনারা বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে মানে, কোন মানুষ যদি আখিরাতকে মানে, কোন মানুষ যদি পরকালকে মানে, জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, বাবা ওই ব্যক্তিটা শুধু আমার নবীকে মানে নাই, আপনারা বলেছেন ঈমানদার না। আজকে আমি রিয়াজ জালালি বলবো না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আজকের মাহফিলের সহসভাপতি কয় না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একবার সূরা বাকারার 8 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি তো জানি না বাবা, এখানে শুধু কামালপুর লেখা, সমস্যা ভিডিও কম। মারহাবা কোন বাবা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। দেখেন বাবা আপনারা বলেছেন আল্লাহকে মানলে, আখিরাতকে মানলে, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ঈমানদার না। আজকে আমি রিয়াজ জালালি কইব না বাবা রে, আমার ফয়জি হুজুর কয় না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে একবার সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবান খুলে দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা এই কামালপুর রামপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় বান্দারে মাইয়া কুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমি রিয়াজ
জালালির কথা নয়, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, ঈমানদার না। আল্লাহ গো এই এলাকার মানুষ জানতে চায় কার নামাজটা দামি হয়ে যাবে, কার রোজাটা কবুল হয়ে যাবে, কার সিজদাটা দামি হয়ে যাবে। আল্লাহ গো কার ইবাদত কবুল হয়ে যাবে, কাকে ঈমানদার বলা যাবে। আমার আল্লাহ কয় কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ কয় বান্দা, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে তারাই প্রকৃত ঈমানদার। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য তো আশিক রাসূল কয় কোরআনুল পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। আপনারা ঠিক না বেঠে? আহা কোরআনুল পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজালে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কোন মারহাবা। দুনিয়াতে যদি একবার দয়াল নবীর দেখে নেন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদার। জবানটা কইলা কোন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদার। বাজান আপনাদের থেকে আজকে একটা ওয়াদা নিব, বাজান কাগজে কলমে না, শুধু 2টা হাত না ইনশাআল্লাহ বলে দিতে পারবেন ইনশাআল্লাহ? পারতেন না বাবা? যারা 2 হাত আছে একটু উঠান দেখাই, যার হাত নাই উঠানো লাগবে না। আখা দুরুদে সালাম মিলাদে কে আম পড়ব জীবন ভর। কথা কয় না, কথা কয় কি বাবা? যতদিন বাঁচবো নবীর দুরুদ সালাম মিলাদ কেমন চলবে না বন্ধু বান্ধব? আপনি কি চলার পক্ষে? তাহলে একবার জোরে বলবেন ইনশাআল্লাহ। বলতে পারবেন ইনশাআল্লাহ? আমি শেষ করব, শুধু ইনশাআল্লাহ বলবেন। আখা দুরুদে সালাম মিলাদে কে আম পড়ব জীবন ভর। একসাথে জবানটা করে এক বাক্যে বলবেন ইনশাআল্লাহ। আখা দুরুদে সালাম মিলাদে কে আম পড়ব জীবন ভর। যুগে যুগে আবু জাহেল আসছে, যুগে যুগে ইয়াজিদ আসছে, হুসাইন আসছে। কথা কয় না? যারা নবীর দুশমনি করছে, আবু জাহেল উতবা সাইবা ছিল, নবীর সম্মান কমাইতে চাইছে, নবীরে বেইজ্জত করতে চাইছে, আল্লাহ কয় বন্ধু আপনার তো ইজ্জত বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ কয় না? দুনিয়াতে যারা নবীর সম্মানে আঘাত আনবে, বলবে না, কিয়াম করবে না, বাবা এটা মুহাব্বতের বিষয়। কথা কোন ঠিক না বাবা? আমরা নবীরে জানেন চাইতে ভালোবাসি, 5টা মিনিট নবীর দ্বারা সালাম দিলে বেশি কিছু আমার কথা কয় না বাবা? দুনিয়ার চেয়ারম্যান আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায় বাজান, দুনিয়ার মেম্বার আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, দুনিয়ার মুহাদ্দিস আসলে দাঁড়ানো যায় বাজান, উস্তাদ আসলে দাঁড়ানো যায়। ওই সময় ফতোয়া চলে না, যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী শানে দাঁড়ায় তখনই ফতোয়া বন্ধ শুরু হয়ে যায়। তুই হাত তুলে ঠিক না বেঠে? তার মানে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। জুব্বাটা আলবি দিলেন সমস্যা আছে। কথা কয় না? আজকে যারা নবীর দ্বারা সালাম দিব আমরা কই বেদাতে। কথা কোন ঠিক কিনা? আশিক রাসূল কয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? আখা দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। জিন্না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরানো বীর দেওয়ানা, সুন্নিরানো বীর দেওয়ানা। এখন পরীক্ষা হয়ে যাবে। আহলে সুন্নাতে ওয়াল জামাত পুরোপুরি 100% হবে। আহলে সুন্নাতে ওয়াল জামাত এই বাস বরাবর একটা ভাগ করে নিলাম। এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি। মারহাবা। এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। মারহাবা। আজকে মাহফিলে তাবারুক আছে না? তাহলে রেডিও একটু শরীরটা জোশটা লাগাই দেন, যাইতে তাবারুক হয়ে যাবে। মারহাবা। যদি কম করে আমারটা দিয়ে দিন আপনারা। মারহাবা কইতে না? আপনারা চুপ, আপনারা বলবেন আহলে সুন্নাতে ওয়াল জামাত। পাল্টা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? দেখাই দেন আমাদের হোসাইনের শরীরে আমার নবীর প্রেম আছে। মারহাবা কইতেন না বাবা? আহলে সুন্নাতে ওয়াল জামাত।
আপনারা একটু দিতেই হইব, এর লগে সম্ভব না। আরেকবার সুযোগ দিয়ে কথা বল, ঠিক না বাবা? আহলে সুন্নাতে ওয়াল জামাত আপনারা চুপ থাকেন, তারা আরেকবার দেখ না, আমরা গুলো ভাবতেছে না তো বাবা। আহলে সুন্নাতে ওয়াল জামাত মোটামুটি এখন এক হয়ে গেছে, কথা বল, ঠিক না বাবা? এটা বাজান দুনিয়াবি কোনো খেলা না, আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। মারহাবা কয় না, মারহাবা কয় না? একসাথে হাসাইন হুসাইনি হাত তুলা, আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরানো বীর দেওয়ানা, সুন্নিরানো বীর দেওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতে করি না। হাত বলে ঠিক না দেখো, মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কোথায় কান দেব না। মোরা সুন্নিরানো বীর দেওয়ানা, সুন্নিরানো বীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি ও আমার কামালপুরের মানুষ, ও আমার রামপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন বাবা। আপনাদের সামনে আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, তুমি যদি রামপুরের জমিনে থাকো বান্দা, তুমি যদি কামালপুরের জমিনে থাকো, ও বান্দা দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আল্লাহ কই যেইখানে থাকবা না কেন, আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। এর বাজারে আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, দুনিয়ার মুখের মধ্যে পইরা, বাজান দুনিয়ার ভোগ বিলাসে পাইয়া কোটি কোটি টাকা ইনকাম করে বাবা, আমরা মরণের কথা তো স্মরণ করি না বাজান রে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করি না। ওই জাহান্নামের মধ্যে কত আযাব হবে, কত আযাব হবে। এর বাজান রে, যারা দুনিয়াতে আমার আল্লাহর ইতাআত করেছে, যারা দুনিয়াতে আমার নবীর ইতাআত করেছে, বাজান 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা বাজান মিথ্যা কথা বলে নাই, যারা বাজান চুগলখড়ি করে নাই, যারা গীবত করে নাই, যারা বাজান ব্যভিচারী করে নাই, আমার আল্লাহ তাদের জন্য বাজান জান্নাত রাইখা দিয়েছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাজান রে, যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর নাফরমানি করেছে, বাজান ফজর পড়লে যোহরের খবর থাকে না, যোহর পড়লে আসরের খবর থাকে না, বাজান আসর পড়লে মাগরিবের খবর থাকে না, মাগরিব পড়লে আসার খবর থাকে না। বাবা মিথ্যা কথার মধ্যে লিপ্ত, বাজান চুগলখড়ির মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, ব্যভিচারী জুলুমের মধ্যে লিপ্ত, বাজান দুনিয়ার মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাজান মানুষের হক ভক্ষণ করে। ওই মানুষগুলা যারা আমার আল্লাহর ইবাদত করে নাই, যারা মা বাবার খেদমত করে নাই, বাজান তাদের জন্য রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জাহান্নামের আগুন কেমন বাজান রে, আজকে এই রামপুরের জমিনে, এই কামালপুরের জমিনের আগুনটা বাজান খুল দে, ওই আগুনটা লাল দেখা যায়। জাহান্নামের আগুন এত কালো, এত কালো বাজান রে, পড়তে দেরি মানুষ চাই হয়ে যাবে। জবান কইলা কোন আল্লাহু আকবার। কত কষ্ট হবে জাহান্নামের জমিনে বাজান রে, যখন ইমানদার হবেন না, বাজান রে যখন বেঈমানদার হবেন, আমার আল্লাহর ইতাআত করেন নাই, বাজান দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত কত কোটি বছর বাজান আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। আল্লাহু আকবার। হির বাজান রে, এখনো সময় আছে, এই রামপুরের জমিনে এসে আমার আল্লাহর কাছে চাও, তওবা করো বাবা। জীবনে কত রকমের গুনাহ করছো,
এমন গুনাহ করছো যেই গুনাহ তোমার বাবা জানলে ছেলে হিসেবে পরিচয় দিবে না, যেই গুনাহ বাবার গুনাহ সন্তান জানলে সন্তান বাবা হিসেবে পরিচয় দিবে না। এখনো সময় আছে, আমার আল্লাহ তোমার 2026 সাল পর্যন্ত বাঁচাইয়া আজকের জান্নাতের বাগানে বসাইছে। আমার আল্লাহ এখনো সবাই তওবা করার সুযোগ দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই কামালপুরের মানুষ ও আমার রামপুরের মানুষ, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তওবা করে, আমার আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? একবার কবরের কথা স্মরণ করো বাবা। হাসরের ময়দান কত ভয়াবহ। হিরে বাজানরি, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী ছিল বাবা। ওই সাহাবীর নাম আনাস বিন মালিক, যিনি আমার নবীর 10 বছর খেদমত করেছে। বাজান যাকে বলা হয় খাদিমুর রাসূল। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, আমার মা আমার ছোটবেলায় দিয়া গেছে গো নবী, নবী গো, আপনার খেদমতে দিয়া গেছে। ও নবী গো, আমি কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। নবী গো, আজকে আমি আনাস বিন মালিক আপনার কাছে একটা জিনিস চাইবো গো নবী। নবী গো, যদি আমি আনাস বিন মালিক রে দিতেন, আমার নবী কানা মারহাবা কোন। ও আনাস বিন মালিক, আজকে আমি নবীর কাছে যা চাইবা আনাস বিন মালিক তুমি তাই পাওয়া যাইবা। আনাস বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী। ভাই ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ও মায়ার নবী গো, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। আল্লাহ তো কুরআনুল কারীমে বইলা দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবান খুলে দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবী গো, ও মায়ার নবীজি, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, নবী গো, ওই হাসরের ময়দানে আমি আনাস বিন মালিকের জন্য, ও নবীজি, আপনি সুপারিশ করবেন নি গো নবী। ও নবী গো, ওই মুহূর্তে মানুষের এক বিগত উপরে সূর্য থাকবে নবী, মানুষ গামের সাগরে ভাসবে। ও নবীজি, মানুষ হাবুডুবু খাবে নবী গো, মানুষ এত অসহায় হয়ে যাবে, মগজ গুলা কষে কষে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন না। আমার নবী কানা আল্লাহু আকবার। ও আনাস বিন মালিক, আনাস বিন মালিক শোনো শোনো, ফাকালা আনা ফাইল। ও আনাস বিন মালিক, আমি নবী বইলা দিলাম ওই মুহূর্তে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আনাস বিন মালিক, যিনি কিনা আমার মায়ার নবী দয়ার নবীর বাজান 10 বছর খেদমত করেছেন। বাবা রে, যারা আমার নবীর সাহাবী হয়ে গেছে এমনি তো জান্নাতি, কিন্তু তারা বাজান হাসরের কথা স্মরণ করে, বাজান তারা মিজানের কথা স্মরণ করে, তারা ফুলসিরাতের কথা স্মরণ করে, বাজান তারা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, জান্নাতের কথা স্মরণ করে। বাজান তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আমার, ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিকের জন্য সুপারিশ করব। আমার নবীকে আনাসকে যাও যাও, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীকে আনাস, ও আনাস রে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। কথা কই না ছোট ভাই, কথা বলো। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ওই মুহূর্তটা তো অনেক কঠিন হবে গো নবী, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন। আল্লাহু আকবার। ও নবী গো, আপনি একবার মাসরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন, নবী গো, একবার শিমালে যাবেন, জুনুবে যাবেন, নবী গো, উম্মতের জন্য দিওয়ানা হবেন গো নবী। আমি আনাস বিন মালিক আপনার কোন জায়গায় খুঁজব? আমার নবী কয়, ও আনাস বিন মালিক, তুমি সর্বপ্রথম আমি দয়ার নবী মায়ার নবীর ফুলসিরাতের পারে পাইবা। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
আনাস বিন মালিক কয় নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনারে আমি পৌঁছাতে পারে না পাই, ও দয়ার নবী, আমি আনাস বিন মালিক আপনারে পৌঁছায় খুঁজব। নবী গো, যদি আপনারে আমি পৌঁছাতে পারে না পাই, আমার মায়ার নবী আনাস বিন মালিক, তুমি যদি আমি নবীরে পৌঁছাতে পারে না পাও, আমি নবী বইলা দিলাম তুমি আমার মিজানের পাল্লার পারে পাইবা। জবান হইলা বলা যাবে আল্লাহু আকবার। নবীর সাহাবী জাহান্নামের ভয় করে। আল্লাহু আকবার। একবার চিন্তা করেন, বাজান জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছেন, বাজান জীবনে কত রমজান মাস আপনার জীবন থেকে চইলা গেছে, কতবার ইচ্ছা কইরা রোজা ভাঙছে। হিরে বাজান, আমি আপনি কতটুকু জাহান্নামের আগুনের কথা স্মরণ করি, বাজান কতটুকু বাজান কবরের কথা স্মরণ করি, ওই হাসরের ময়দানের কথা কতটুকু স্মরণ করি। আর যেই নবীর সাহাবী নবীর দেখছে, নবীর খেদমত করছে, সেই সাহাবীও বাজান জাহান্নামের আগুনের কথা ভাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি তো উম্মতের জন্য পাগল হবেন গো নবী। আমি যদি আপনার মিজানের পাল্লার দ্বারা না পাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন জায়গার মধ্যে খুঁজব? ও নবী, যদি আমি আনাস বিন মালিক জানায়া দিতেন, আমার নবী কানা মারহাবা কম। আনাস বিন মালিক, তুমি যদি আমি নবীর পৌঁছাতে পারে না পাও, ও আনাস বিন মালিক, শোনো শোনো, আমি নবী বইলা দিলাম তুমি অবশ্যই অবশ্যই আমি নবীর হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাজান কামলিওয়ালা নবী আপনার আমার জন্য কত পাগল। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না বেঠে? আহা, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজালো ওই নবীজির কাছে চলো হো দিওয়ানা, বলেন না ওই নবীজির কাছে চলো হো দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মহব্বত গান, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, বলেন না চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। কথা বলেন ঠিক না বেঠে? সেই সন্তানের জন্য এত কষ্ট করলেন বাবা, যেই বিবির জন্য রাতকে রাত কষ্ট করেছেন, দিনের পর দিন পরিশ্রম করছেন, বাজান আপনি মারা গেলে আপনার বিবি আপনার রাখতে চাইবে না। ওই সন্তান সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু কইরা দিবে। সেই সন্তানের জন্য 10 তলা বিল্ডিং বানাইছে, যে সন্তানদের টাকা দিয়া কষ্ট কইরা বিদেশে পাঠাইছে, ওই সন্তান তোমারে মনে রাখবে না যখন বাজান তোমার মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আগা ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। বাজানো শেষে বললাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন না শেষে বললাম এই দুনিয়ার কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার, মাশাআল্লাহ ভালো লাগে। ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না, বলেন না চলে যাব আমায় তোমরা ভুলা যাও না। ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু বালায়া আজি একা যাইতেছি। কত বলেন ঠিক না বেটি? এই কামালপুর নয়, এই
রামপুরের জমিন নয় বাজান, শুধু লাখের জমিন নয়, আপনার এত এত সম্পদ বাজান, আপনার টাকা পয়সার জন্য মানুষ সামনে দাঁড়াইতে পারে না, ক্ষমতার জন্য মানুষ আপনার সামনে দাঁড়াইতে পারে না বাজান। যেই দিন মারা যাইবে এই টাকা পয়সা ধন দৌলত থেকে যাবে, লেকিন দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আগা টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু বালায়াজি একা যাইতেছে বাজার। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। দাইনে বামে মাটি আমার বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইর বাজান আপনাদেরকে বলবো এখনো সময় আছে বাবা। অনেক মানুষ 2026 সালে পাড়া দিতে পারে নাই বাজান, 2025 সাল পর্যন্ত বাজান, 30 ডিসেম্বর পর্যন্ত সময়টা পাইছে। বহু মানুষ কবরে চইলা গেছে। আপনার বাবার দিকে তাকান, দাদার দিকে তাকান, দাদার দাদার দিকে তাকান বাজান, প্রত্যেকটা মানুষ কবরে চইলা যাইতেছে। আগামী 100 বছর সামনে হিসাব করেন বাবা, আপনি আমিও মাটির তলে চাপা পড়ে থাকবো। কথা কোন ঠিক কিনা বাবা? কেউ খবর নিবে না, কেউ জিজ্ঞাসা করবে না রিয়াজ জালালি কই, হায় গায় রামপুরের অমুক মানুষটা কই, হায় গায় কামালপুরের ওই মানুষটা কই। কোন মানুষ আপনার আমার কথা জিজ্ঞাসা করবে না বাজান রে। এখনো সময় আছে, নামাজ ধরো, এখনো সময় আছে বাজান, রোজা ধরো, আমার আল্লাহর কাছে তওবা করো। বারবার বলবেন আল্লাহ গো আমার পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহ আসমানের নিচে জমিনের, আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমার মতো কোনো গুনাহগার নাই। আল্লাহ গো দুনিয়াতে এমন কোন যে গুনাহ নাই যেই গুনাহটা আমার দ্বারা হয় নাই। আমি জানতে চাই কোন ব্যক্তি আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে দিলে বাজান, দুই চোখের পানি ফেলা দিলে আমার আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? যদি হাত তুলে বলেন পারে কি পারে না? বাজান এখনো সময় আছে, দুনিয়ার ভোগ বিলাসী ছাইরা দাও বাজান, এখনো সময় আছে, দুনিয়ার অহংকারে ছাইরা দাও, তাকাব্বুরি ছাইরা দাও বাজান, দুনিয়ার রং তামাশা ছাইরা দাও। আমার আল্লাহর কথা স্মরণ করো, মদিনাওয়ালার মহব্বতে বসে যাও। আমার নবী কবুল করলে আপনার ভাঙা ঘরে দিদার দিতে পারে কি পারে না? আজকে রাসূল কয় আসলে না গাইতাম না, আলোচনা করতে বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার কোন বাবা, ইনশাআল্লাহ এটাই শেষ, আর গাইতাম না। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেব। বাবা নবীর দিদার চাই কি চাই না? এমন হয়ে যাইতে পারে বাবা এই কামালপুর রামপুরের মানুষ আমার নবীর স্বপ্নের মধ্যে দেখেছে বাজান, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বাবা আমি রিয়াজ জালালের সাথে একটু ঠোঁটটা মিলাম, হয়তো বা মদিনাওয়ালার দিদার পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। এবং বাবা মোহাব্বতে ভালো লাগে, একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের সব মিটায়া আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ তোমার মধুর কালাম আমি শুনবো, তোমার হৃদয় ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা, যেই জান্নাত জাহান্নামের কথা
আজকে আমরা স্মরণ করি না বাবা ওই জাহান্নামের কত কত ভয়াবহ আযাব হবে যারা আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে, যারা নবীর সাথে গোস্তাকি করেছে, বাজান তাদের আযাব কত ভয়াবহ হবে। এই বাজান আজকে ওয়াকিয়া থেকে শিখতে পারবেন যারা দুনিয়াতে আমার আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে, যাদেরকে দুনিয়াতে আমার আল্লাহ বাদশাহী দিয়েছে, এত এত কিছু দিয়েছে, যারা আমার আল্লাহর নাফরমানি করবে বাজান তাদের অবস্থা কত কঠিন হবে। বাজান শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হায় হায় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর অনেক আগে হযরত হুদ পয়গম্বর তিনার জামানায় একজন বাদশাহী দুনিয়ার জমিনে এসেছে যার ক্ষমতার অভাব নাই বাজান, তার যার দৌলতের অভাব নাই, যার টাকা পয়সার অভাব নাই, যার অহংকারের অভাব নাই, তার নাম আপনার বাদশা সাদ্দাত সাদ্দাত সাদ্দাত। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় পয়গম্বর আল্লাহু আকবার, ও পয়গম্বর, ও হুদ পয়গম্বর, আপনি বাদশা সাদ্দাতের কাছে যান, জান্নাতের দাওয়াত লইয়া যান, আপনি জাহান্নামের ভয়ের কথা তারে শুনান, যে এই জাহান্নামের মধ্যে ভয়াবহ আযাব হবে যদি আল্লাহর উপর ঈমান না আনা হয়, যদি পয়গম্বরের উপর ঈমান না আনা হয়। ইরে বাজানলি হুদ পয়গম্বর আর দেরি করলো না, যাইতে 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 বাবা আপনার বাদশা সাদ্দাতের রাজকামরায় চলে গেল। ডাক দিয়া কয় বাদশা গো, ও বাদশা, আমি পয়গম্বর আপনার মজলিসে আয়েশা পড়ছি। বাদশা ও পয়গম্বর কেন আসছেন, কেন আসছেন? ও পয়গম্বর যদি বলতেন আমার আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠাইছে, আপনি যদি আমার আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি যদি আমি পয়গম্বরের উপরে ঈমান আনেন, ও বাদশা আমার আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি রাখছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। কয় বাদশা গো, যদি আল্লাহর উপরে ঈমান না আনেন, যদি আমি পয়গম্বরের উপর ঈমান না আনেন, আপনার জন্য রয়েছে জাহান্নাম, সেই জাহান্নামের আযাব হবে তো ভয়াবহ। ও বাদশা আপনি কেমনে কেমনে সহ্য করবেন? ও বাদশা গো, আমার আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি যদি আমি পয়গম্বরের উপরে ঈমান আনেন, আপনার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। বাদশা গো পয়গম্বর আল্লাহু আকবার, ও পয়গম্বর আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর জান্নাতের মধ্যে কি রয়েছে, জান্নাতের ভিতরে কি আছে? যখন বাদশা প্রশ্ন করলো, হুদ পয়গম্বর বলা শুরু করলো আমার আল্লাহর জান্নাতের ভিতরে নাজ নেয়ামত রয়েছে। আমার আল্লাহর জান্নাত এমন জান্নাত যে জান্নাতের ভিতরে আপনি চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে। ও পয়গম্বর আর কি আছে আল্লাহর জান্নাতে? কয় আল্লাহর জান্নাতটা এমন যেই জান্নাতের ভিতরে ঢুকবেন আমার আল্লাহর এত এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে দুধের নহর আছে, ওই জান্নাতের ভিতরে মধুর নহর আছে, ওই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর আছে, ওই জান্নাতের ভিতরে সরাবান তাহুরার নহর আছে। কয় শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতরে নাশকু আম্বর আছে, ওই জান্নাতের ভিতরে হুরগালমান আছে। ও পয়গম্বর আর কি জান্নাতের ভিতরে আছে? কয় জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবক থাকবে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবতী থাকবে। এবার বাদশা কয় পয়গম্বর আল্লাহু আকবার, পয়গম্বর পয়গম্বর আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না, আমি আল্লাহর বানানো জান্নাতে ঢুকবো না, আমি দুনিয়ার বুকে আমি একটা জান্নাত বানাবো। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। ও পয়গম্বর আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছি, আমি দুনিয়ার বুকে জান্নাত বানাবো, যেই জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে মধুর নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে সুন্দর যুবক থাকবে, যেই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবতী থাকবে। নাউজুবিল্লাহ। আমি জানতে চাই কেউ যদি আমার আল্লাহ ও আজরাইল, আজরাইল রে, ও আজরাইল আর দেরি করিও না, বাদশা সাদ্দাতের এই মুহূর্তে যাইয়া রূপা কবজ করে লাও। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ও
আজরাইল আর দেরি কইরো না আজরাইল বাদশা সাদ্দাতরা একটা মুহূর্ত সময় দিও না বাদশা সাদ্দাতরা সুযোগ দিও না এই মুহূর্তে যাইয়া বাদশা সাদ্দাতের রূহটা কবজ করো হায় হায় বাজান বাদশা সাদ্দাত গুরা হাকায় আসতেছে বাজান যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকবে বাদশা তাকায়া দেখতেছে তার আগে কে যেন জান্নাতের দরজার সামনে দাঁড়ানো আল্লাহু আকবার বাদশা দেখেন বাবা আমি জানতে চাই একটা বাদশার আপনার মেজাজ গরম থাকে না গরম থাকে বাদশা কয় কাকে দেখা যায় যে আমার আগে আমার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রইলো বাদশা তো জানে না কে হায় হায় আজরাইল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাজান বাদশা সাদ্দাতের কিনারায় আসছে ডাক দিয়া কয় সাদ্দাত আল্লাহু আকবার ও সাদ্দাত রে তুমি বুঝি আমার চিনো নাই রে সাদ্দাত আমি কে জানো নি আমি কইলাম মালাকুল মউত আজরাইল জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার সাদ্দাত রে দুনিয়ার কত টাকার বাহাদুরি দেখাইছো দুনিয়ার কত ক্ষমতার বাহাদুরি দেখাইছো কত সম্পদের বাহাদুরি দেখাইছো আমার আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইছে আমার আল্লাহ এত টাকার মালিক বানাইছে আমার আল্লাহ তোমার দুনিয়ার বাদশাহিত্ব দান করলো ওই মালিককে কি বুঝলা গেল আল্লাহু আকবার আজরাইল কয় সাদ্দাত রে ও সাদ্দাত শোনো শোনো আর একটা সেকেন্ডের সময় দেওয়া যাবে না আমি মালাকুল মউত আজরাইল চলে আসছি আল্লাহু আকবার বাজান রে ওই সাদ্দাত কেমন সাদ্দাত যার ক্ষমতার এত পাহাড় বাজান যার দাপটে মানুষ এত ভয় পাইতো ওই সাদ্দাত যখন আজরাইলের নাম শুনলো বাজান পেটের মধ্যে একটা কামড় দিয়া উঠলো হায় হায় এত কষ্ট কইরা এত সব বছর ধইরা আমি আমার জান্নাত বানাইলাম আমি বুঝি আমার একটা নজর জান্নাতটা দেখবো না একটা নজর কি দেখতে পারবো না জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার সাদ্দাত কয় আজরাইল ও আজরাইল রে তোমার কাছে একটা জিনিস চাই রে আজরাইল আমি বাদশা সাদ্দাত রে দিবানি ও আজরাইল এত বছর ধইরা আমি জান্নাত বানাইলাম এই জান্নাতের ভিতরে কত কিছু রাখলাম মেশকো আম্বর রাখলাম এই জান্নাতের ভিতরে আমি দুধের নহর রাখলাম এই জান্নাতের ভিতরে আমি মধুর নহর রাখলাম এই জান্নাতের ভিতরে আমি শরাবান তাহুরার নহর রাখলাম এই জান্নাতের ভিতরে আমি সবজ পানির নহর রাখলাম জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার তোমার কাছে একটা অনুরোধ যদি আমি বাদশার এই অনুরোধটা শুনতাম আজরাইল একটাই অনুরোধ আমি একটা নজর আমার জান্নাতটা দেখবো জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার নারাই বাড়াইছে আল্লাহ কয় আজরাইল তার রূহটা এখনই খরচ করে আল্লাহু আকবার কত কাকুতি মিনতি করছে একটা নজর শুধু একবার ডাইনে তাকাবো একবার বামে তাকাবো একবার সামনে তাকাবো একবার পিছনে তাকাবো একটু বাবা একদিন এমন হবে এই রামপুরের মানুষ কামালপুরের মানুষ জীবনের মেইন পয়েন্টে গিয়ে দাঁড়াবে আল্লাহ আজরাইল পাঠাই দিবে আর দুনিয়ার কোনো কাজ কারবার সামনে যাবে সেখানে স্থগিত হয়ে যাবে হোক বাজার হোক ব্যবসা যে কোনো প্রতিষ্ঠান যেখানেই থাকেন একদিন আজরাইল চলে আসবে ওই দিন আর দুনিয়ার কোনো খেলা চলবে কাজ কারবার চলবে শেষ বেলায় এই মরণের এই গজলটা বিদায় নিয়ে হইতে পারবেন ইনশাআল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আপনার সকালে আমি গাইতে পারবো না শেষ বাবা অনেকক্ষণ করে লাইছি আলোচনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর আজরাইল